পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো মেমারিতে। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের ব্যবস্থাপনায় দাওয়াতি ইফতার মজলিস অনুষ্ঠিত হলো মেমারিতে বামুনপাড়া মোড়ে একটি অনুষ্ঠান ভবনে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও মহা সমারোহে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের তত্ত্বাবধানে দাওয়াত ইফতার মজলিস অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার। প্রায় 1200 রোজাদার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয় বলে জানালেন বিধায়ক। এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কি বললেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তা আমরা শুনব। বিভিন্ন এলাকার যে সমস্ত আমাদের বিশিষ্ট জনেরা আছেন তারা আছেন। এখানে মাদ্রাসার মৌলানা সাহেব তিনি নামাজ পাঠ করবেন এবং তার তত্ত্বাবধানে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে মেমারি পৌরসভার সহকারী যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষক স্বপন ঘোষাল থেকে শুরু করে সন্দীপ প্রামাণিক, শেখ মোয়াজ্জেম, প্রাক্তন যে সহসভাপতি মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতি, সবাই বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন। এখান থেকে মেমারি 1 এবং 2-এর যে আমাদের যে দুটো অঞ্চল আমাদের বিধানসভার মধ্যে পড়ছে, কুচুট এবং সাতগেজা 2 এবং মেমারি শহর, এদের সবাইকে নিয়ে কিছু কাউন্সিলরও রয়েছেন। সবাইকার উপস্থিতিতে এবং সকলেরই সহযোগিতা এই মজলিসটা পরিচালিত হচ্ছে। সকলকে আমরা এই উদ্দেশ্যে সৌহার্দ্যের বার্তা দিচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন তার যে কথা, উৎসব সবার, ধর্ম যার যার। সেইভাবে আমরা যেমন বিজয়া দশমীর অনুষ্ঠান পালন করি, আমরা তেমনি বিভিন্ন মনীষীর জন্মদিন পালন করি। আবার আজকে যে ইফতার, এই ইফতার অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রমজান মাস উপলক্ষে যে ইফতার সেটা হচ্ছে। এখানে শান্ত শিষ্টভাবে সবাই দেখুন যে তারা এই মজলিস পরিচালনার ক্ষেত্রে সহায়তা করেছেন। এখানে আমাদের 1200 মতো আমাদের যারা ভক্ত বা যারা রোজদার তারা উপস্থিত আছেন এবং তারা খুব নীতি প্রতীক্ষা মধ্যে এটা পালন করছেন। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে সৌহার্দ্য এবং শান্তি যেন সর্বত্র বজায় থাকে। সেইভাবে আমরা পরস্পর হাত ধরাধরি করে আমরা সমাজের উন্নয়নমূলক কাজও করব। আবার এই ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে কেউ না কোনো রকম প্ররোচনা না দিতে পারে, সাম্প্রদায়িক ঐক্য যাতে নষ্ট না করতে পারে, সেইটাই আমাদের সকলের। আমরা আরেকবার আজকে এই পবিত্র অনুষ্ঠানে আমরা শপথ গ্রহণ করছি। উৎসব উপলক্ষে কি কোনো রকম কোনো পরিকল্পনা রয়েছে আগামী দিনে ঈদ উপলক্ষে? মৃত্যুঞ্জয় যশের প্রতিবেদন, সুন্দর বাংলা নিউজ।